সাধারণ মানুষ যদি মনে করে যে আমি বিএনপি কে যে ভালোবেসেছি, যে আস্থা বিশ্বাস বিএনপির উপর রয়েছে, সেই বিএনপির উপর আস্থা যদি আপনার কর্মকাণ্ডের কারণে কিছুটা পূর্ণ হয়, তবে মনে রাখতে হবে আপনি যাই করেন না কেন জাতীয়তাবাদী দল আপনি করতে পারবেন না, এটা নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন। বন্ধুরা আমার, অনেকে বলবেন যে আমি 16 বছর অনেক কষ্ট করেছি, নির্যাতন সহ্য করেছি। হ্যাঁ করেছেন, অবশ্যই আপনি নির্যাতন সহ্য করেছেন, কষ্ট করেছেন, এজন্য দল আপনাকে মূল্যায়ন করবে, সম্মান দিবে। কিন্তু এর মানে এ না যে আপনি নির্যাতন সহ্য করেছেন দেখে আপনি আজকে আরেকজনের উপরে নির্যাতন করবেন। কোন অবস্থাতেই জাতীয়তাবাদী দল আপনার সেই সুযোগ দেবে না। বন্ধুরা আমার, আমরা যে নির্যাতন আমরা সহ্য করেছি, আমাদের পরিবাররা যে নির্যাতন সহ্য করেছে, জেল খেটেছি, গুলি খেয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছে, বিচার ব্যবস্থা বিচার পাই নাই, তার মানে এই নয় যে আমি বাংলাদেশের আরেকজন সাধারণ নাগরিক এরকম বিচারহীনতার শিকার হোক, অন্যায়ভাবে জুলুমের শিকার হোক। অন্তত আমরা জাতীয়তাবাদী দলের সৈনিকরা এই রাজনীতি বাংলাদেশে আর কখনো দেখতে চাই না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যিনি প্রকৃত অপরাধী তার বিচার আইন তার প্রচলিত নিয়ম অনুযায়ী করবে। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অন্যকে ফাঁসিয়ে দিবে, এই রাজনীতি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিশ্বাসও করে না, করতেও দিবে না। বন্ধুরা আমার, মনে রাখতে হবে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, আমরা অন্যায় করব না, কিন্তু আমাদের ধর্মে বলা আছে অন্যায় করব না, অন্যায় যদি না করে, অন্যায় যদি সহ্য করা হয় সেটাও সম অপরাধী। অথবা আমি নিজে যেমন অন্যায় করবো না, এই সমাজে অন্য কেউ অন্যায় করবে সেটাও আমরা হতে দিব না। বন্ধুরা আমার, জাতীয়তাবাদী দলের রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য রাজনীতি, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনীতি। যেই ভালোবাসা বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের উপর যে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাসের মর্যাদা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকলেও আমরা এই বিশ্বস্ততার উপর যে মানুষ সন্দেহ পোষণ করবে, এইরকম একটা আজ আমরা পড়তে দিব না। আমার বন্ধুরা আমার।